হাদিস হলো বাণী, সুন্নাত হলো অনুকরণীয়, অনুসরণীয়, যা পালন করতে হবে। যেমন এটা হাদিসের কথা বলি, এটা পালন করা লাগবে না, হাদিস কিন্তু পালন করা লাগে না। নবীজির হাদিস তাওয়াদু মিম্মা সাতিন্নার আল উদু মিম্মা গুইরাতিন, এটা হাদিস কিন্তু পালন করি কোনটা দেখেন। নবীজির হাদিস তাওয়াদু মিম্মা সাতিন্নার, আগুন দ্বারা যদি পাক করা কোনো জিনিস খাও, আগুন দিয়া পাক করা কোনো জিনিস স্পর্শ করো, তাইলে আল উদু মিম্মা সাতিন্নার, আগুন দিয়া পাক করা জিনিস স্পর্শ করলে যতক্ষণ এই মানুষটা ওযু না করবে, যদি আগের ওযু তার মধ্যে ছিল, এরপর আগুন দ্বারা পাকৃত বস্তু স্পর্শ করার কারণে ওই ব্যক্তির নামাজ হবে না, আমল হবে না। নামাজ যদি পড়তে হয় নতুন করে আবার ওযু করে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইতে হবে। আগুন দিয়া পাকৃত কোনো ভাত, চা, অনেক কিছু যা আছে এইগুলি খাওয়ার পরে ওযু সারা নামাজ হবে না। এইটা হাদিস। এটা কি? আল উদু মিম্মা সাতিন্নার আল উদু মিম্মা গুইরাতিন্নার, আগুন দিয়া পাক করা কোন বস্তু স্পর্শ করলে ওই ব্যক্তিকে অবশ্যই ওযু করতে হবে, এছাড়া আল্লাহর দরবারে তার কোনো নামাজ, কোনো আমল কবুল হবে। এই বিধান যে কত জটিল আর কত কমপ্লেক্সিভ, কত কঠিন। আমার বাবাজিরা আগুন দিয়ে মনে করেন শীতের রাত্র, কত কঠিন রাত্র, আমরা এই মাগরিবের নামাজ পড়ছি, একটু পরে দেশার নামাজ, অনেকে মাগরিব পরে একটু চা খায়, বিস্কিট খায়, এই সেই বসে ফজর এশার আযান দিছে, একটু পরেই তো এশার আযান হয়ে যায়, সময় হয়ে যায়। তাইলে ব্যক্তিটা ওযু আছে আগে, এখন একটু আগুন দিয়ে পাক করা চা খাওয়ার কারণে, একটু বিস্কিট খাওয়ার কারণে, একটু কেক খাওয়ার কারণে সে ওযু থাকা অবস্থা ওযু করতে হবে, নাইলে কিয়ামত হয়ে গেল, তার নামাজ কবুল হবে না। আমার বাবাজিরা দেখেন কি অবস্থা হাদিস, আল্লাহু আকবার। এত কঠিন বিধান, এত কঠিন বিধান। আমার দয়াল নবী আমার একদিন মদিনার উপকণ্ঠে দাওয়াত দিতে 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 দিনের পবিত্র ইসলামের বাণী প্রচার করতে করতে, কালিমার দাওয়াত দিতে দিতে আমার নবী শ্রান্ত ক্লান্ত হইলেন। সামনে পড়েছে হযরতে আসমা বিনতে আবু বকরের বাড়ি। আমার নবী আসমা বিনতে আবু বকরের বাড়ি পাইয়া ওই জায়গার মধ্যে বিকাল আসরের সময় হয়ে গেছে, নবী ওনার বাড়িতে গেলেন। ওনার বাড়িতে যখন তাশরিফ আনলেন, আসমা বিনতে আবু বকর আমার নবীর দেখা পাগল পরা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রে, ঘোর মুবারক থেকে, পর্দা মুবারক থেকে সালাম দিতে তার অন্তরাত্মা বেকুল হয়ে গেছে। হায়রে কেমন করে রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরিফ আনলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আমার বাড়িতে দয়াল নবী, আসমা বিনতে আবু বকর পাগল পারা হয়ে গেছে, তাড়াতাড়ি যায় ঘরের মধ্যে গিয়া উনি ঢুকছে, মানে উনার যে রান্নাঘর, গিয়া দেখে একটু কি খাবার আছে, মনের মতো কিচ্ছু নাই। গিয়া দেখছে একটু শুকনা রুটি জাতীয় কোনো খাবার আসেনি, কিচ্ছু নাই। দৌড়ে গেছে তাড়াতাড়ি করে, ওই যে বিস্কিট পিঠা জাতীয় কোনো খাবার আসেনি, এইটাও নাই। মনটা পাগল হয়ে গেছে। এরপরে রাসূলের কাছে সালাম দিয়ে কাঁদতে শুরু করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হলো অসহায় আপনার এক উম্মত, আমি আপনার একটা অসহায় উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে যাবে আপনি যদি আমার বাড়ি থেকে চলে যান, আমি যদি আপনার কোনো একটু আপ্যায়ন করে দিতে না পারি। ইয়া রাসূলুল্লাহ, একটু কি এই অসহায় ভক্তের আবেদনটাকে একটু শুনবেন, একটু কি অসহায় ভক্তের আবেদনটা কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি ভিক্ষা চাই, আমি আপনাকে একটু আপ্যায়ন করে দিতে চাই। আমি যাই আছে আমার ঘরে, অসহায় মানুষ, কিচ্ছু নাই। তো আমি অনেক কিছু খোঁজাখুঁজির পরে একটা জিনিস পাইছি। কি পাইছে? সুবহানাল্লাহ, কি পাইছে দেখেন, অনেক কিছু খোঁজাখুঁজির পরে আমি পাইছি ঘরের মধ্যে ছাগলের চর্বি দিয়ে রান্না, কিন্তু দুই একটু করে বুঝতো আছে আমার ঘরের মধ্যে, ছাগলের চর্বি দিয়ে রান্না করা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে একটু গরম করে আনতাম, একটু গরম করে আনতাম, আপনি শুধু আমার মন খুশির জন্য, জানি এটা দেওয়া আমার জন্য এইভাবে একটু চর্বি মিশানো, এটা দিলে আমার কাছে কষ্ট লাগে, কিন্তু আপনি আমার ঘরে কিচ্ছু নাই। আমি যদি এক লোকমা আপনাকে আমি আপ্যায়ন করতে না
পানি কলজাটা ফেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, অন্তত আমার মনটা খুশির লেগে আপনি আমার বাড়িতে এসেছেন, আমার মনটা খুশির লেগে, গরিব উম্মতের মনটা খুশির লেগে আপনি একটু যে খাইতেন, অনুমতি দিতেন, তাড়াতাড়ি করে একটু গরম করে আনতাম। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, নবী রাহমাতুল্লিল আল্লাহ কালবের ডাক্তার, সবার মনের খবর জানে কি জানে না? আল্লাহু আকবার। আমার নবী গরিব উম্মতের মন খুশি করার, হায় হায় তুমি বলো কি, তোমার উপরে যা আছে তাই তুমি নিয়ে আসো। আমার নবী রহমতের নবী, নুরানি জবান দিয়ে তাকে এই পারমিশন দিয়ে দিনে, সে তো পাগল হয়ে গেছে আসমান জমিনে। নবী এইটাই আমার, এটা চর্বি, এই চর্বি জমাট বাইদা রয়েছে, এইটাই একটু খাইবো। বল যারা তার মানে ইয়া হয়ে গেছে, নবীর এই পারমিশন পাইছে, মনে হয় আসমান জমিনটা আল্লাহ সবটা তার অন্তরের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আশিকিনে জাকিরিনেরা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প সময়ের মধ্যে তিনি ওই খাবারটা, অর্থাৎ ছাগলের চর্বি দিয়ে রান্না কিন্তু এই বস্তুটা একটু অল্প সময়ের মধ্যে গরম করে আমার দয়াল নবীর সামনে হাজির করে দিলেন। আমার নবী, আমার হযরতে আসমা বিনতে আবু বকরের দেওয়া আপ্যায়নটা, তাবারুকটা নবী এমন ভাবে একটু খাইলেন, মনে হয় যে নবী পৃথিবীতে কোনো খানায় এত খুশি হন নাই যত খুশি হয়েছেন আজকার খাবারটা পেয়ে। বলতে পারেন যে কেন এই লেসন লানটা, মানে এত খুশি নবীজি হইছেন, মনে হয় যে আসমা বিনতে আবু বকর মানে তাকাই রয়েছে দূর থেকে, নবী কি কষ্ট পাইতেছে না, নবী খাইতে পারতেছে কিনা, হায় রে নবী নাকি তকলিফ হইতেছে, মানে আর নবী এমন ভাবে এটা একটু খাইলেন, মানে অল্পই খাইছেন কিন্তু খাওয়াটা এমন ভাবে মনে হয় যে খুব মনোযোগ দিয়ে, খুব মানে নবীজি খুশি হইয়া, এমন তো নবী সন্তুষ্ট হইয়া এমন ভাবে খাইলেন। আসলে এটা কি নবীজি, এটা ছিল নবীজিটা সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিনের, এরা ছিল একটা উম্মতকে খুশি করার জন্য একটা সিন ক্রিয়েট, এমন ভাবে তিনি করছেন যে উম্মতরা অন্তরটা খুশি হয়ে যায়, সেই জন্য বুঝে আমার খাবারটা নবী কোন মানে ঘৃণা করে নাই, কষ্ট পায় নাই, মানে মন ভরে নবী খুশি হইয়া আনন্দ করে নবী খাইছে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, কষ্ট হইতেছে নাকি কয়েক মিনিট? আমার নবী এইভাবে খাবারটা খাইলেন। খাওয়ার পরে হযরত আসমা বিনতে আবু বকর তাকায় দেখলেন আযানাল মুয়াজ্জিন, মুহূর্তের মধ্যে আসরের আজান হয়ে গেছে। আমার নবী আসমা বিনতে আবু বকরকে বললেন এটা মুসল্লা দাও। হযরত আসমা বিনতে আবু বকর মুসল্লা গায়ে দিলেন। সুম্মা সাল্লা, আমার নবী ছাগলের চর্বি দিয়ে ওই পাক করে এই খাবারটা একটু মহব্বত করে খেয়ে সঙ্গে সঙ্গে তিনি ওই জায়গার মধ্যে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, মাঝখানে আমার নবী কোন ওযু মুবারক করেন না। আমার নবী মাঝখানে কোন ওযু করে নাই। বুঝতে আকালা কাফশা সুম্মা সাল্লা ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, হাদিসের বলো আমার নবী ছাগলের চর্বি দিয়ে পাকিত ওই খাবারটাই একটু খেলেন এবং খাওয়ার পরে সুম্মা সাল্লা আল্লাহু আকবার বলে আসরের নামাজে দাঁড়ায় গেলেন। ওই বিছনার মধ্যে নামাজ দাঁড়ায় গেলেন। সুম্মা সাল্লা ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, মাঝখানে তিনি কোনো ওযু করেন নাই। এই ঘটনাটা কি ঘটলো এবার দেখুন। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, নবী 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 করে হযরত আবু হুরায়রা, আমার নবী কই, আমার দয়াল নবী কই, দিনের দাওয়াত নিয়ে কই গেছে? আজকে দুপুরটা থেকে এই পর্যন্ত নবীরে দেখি না, কলজা মানাইতে পারি না, মনে হয় অন্তরাত্মা বিরহের বেদনায় অন্তরটাই মনে হয় মুহূর্তের মধ্যে ফেটে যাবে, চুরমার হয়ে যাবে। নবীরে না দেখে আর সহ্য করতে পারতেছে না। খোঁজা শুরু করলো রাস্তাতে, গলি গলিতে, এক এলাকার পর আরেক এলাকাতে, এক এলাকার পর আরেক এলাকাতে নবীর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যাইতে 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 মদিনার অদূরে একটা জায়গায় গিয়ে খবর পাইলেন অল্পক্ষণ আগে দিনের নবী ওই রাস্তার ধরে সামনের দিকে চলে গেছেন। উনি পিছনে ঘুরে ওই রাস্তা দিয়ে দৌড়াইতে শুরু করলেন। এমনি আসমা বিনতে আবু বকরের বাড়ির সামনে পড়ে যায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা। ওই জায়গায় আসমা বিনতে আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আসমা বিনতে আবু বকর, আমার দয়াল নবীর কোন সন্ধান আসেনি?
আমার নবীর কোন সন্তান তোমার কাছে আছে? এমন কোন খবর আছে? আসমা বিনতে আবু বকর কয়, ও ভাই আবু হুরায়রা, তুমি কি বলো? এই যে অল্পক্ষণ আগে আমার দয়াল নবী আমার বাড়িতে তাশরিফ এনেছিলেন, সারাদিন নাকি দিনের দাওয়াতে ছিলেন, হঠাৎ করে জানে আমার দয়াল নবীর কি মনে পড়লো, আমি অসহায় উম্মতের বাড়িতে আমার নবী তাশরিফ আনছে, আমি তো পাগল হয়ে গেছি ভাই রে, আমি তাড়াতাড়ি যাই চুলার কাছে, তাড়াতাড়ি যাই রান্না ঘরের কাছে, তাড়াতাড়ি যাই আমার ঘরের ভিতরে কোথাও কিছু আছে কিনা নবীরে খাওয়ানোর জন্য, কিচ্ছু পাই না। শেষ পর্যন্ত কি হয়েছে বোন, একটা ছাগলের চর্বি দিয়া একটা ইয়া ছিল, যে একটা গোস্তের টুকরা, এই যে চর্বিতে জমাট বাঁধা একটা এই তরকারি ছিল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, রুটিও নাই, কিচ্ছু নাই, ভাত নাই, খাবার মতো যদি একটু অনুগ্রহ করে অনুমতি দিতেন, একটু তরকারিটাই মানে জমাট বাঁধা এইটা একটু আমরা দিতাম, আমার নাই রে করি যেটা ভাইটা যেমন আমার মনটা খুশির লাগে, একটু অনুমতি দিলে আমি আত্মা দিয়ে শান্তি পাইতাম। আমার নবী বলল আনো নিয়ে আসো, সঙ্গে সঙ্গে এটা গরম করলাম, আমার নবীর দেখলাম নবী এমন মহব্বত করে খাইলেন, আমার কলিজাটা ভরে গেছে। ভাই একটা ঘটনা ঘটছে, আমি দেখলাম যে আমার নবীজি খাওয়ার ভিতরে আজান দিয়েছে, আমি এই অসহায় বান্দির ঘরে, ভক্তের ঘরে একটা কাজ আজকে করছে আমার জীবনে, রহমতুল্লিল আলামিন সুম্মা সাল্লাহ, আমি গরিবের ঘরের মধ্যে রহমতের কদম, রহমতের কপাল আমার ঘরের মধ্যে লাগায়া আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার, নূরের কপাল মুবারক আমি গোলাপের ঘরের মধ্যে পড়েছে রে ভাই। আমার নবী এই নূরের কপাল জমিনের মধ্যে লাগায়া দিয়া আল্লাহর দরবারে আসরের নামাজ পড়লেন। জীবনের কিছুই পাইবে না পাই, আমি গোলাপের ঘরের মধ্যে, অসহায় ভক্তের ঘরের মধ্যে রাহমাতুল্লিল আলামিনের নূরের কপাল মুবারক একটা দিনের জন্য হলো আমার ঘরে আল্লাহর কদমের মধ্যে, সাজদার মধ্যে আজকে মিশে আছে। সুবহানাল্লাহ। ভাই নবীজি সঙ্গে সঙ্গে নামাজ পড়লেন, এটা খাওয়ার পরে এই অল্পক্ষণ হয় নবীজি চলে গেলেন, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, ঠিক আছে। হযরতে আবু হুরায়রা, তুমি কি বলছো, আবার বলো তো। উনি এইভাবে বললেন, আবার বলো তো। এইভাবে তিনি বললেন, আমার নবী আমার বাড়িতে আসছে, আমার ঘরে ছাগলের চর্বিতে পাকিত খাবার ছিল, এটা গরম করলাম, নবীর দিলাম, নবী একটু খাইলেন, সুম্মা সাল্লাহ, আমার নবী তখন আসরের নামাজ পড়লেন, এরপর নবী চলে গেছেন। আবু হুরায়রা কলম ইয়াতাওয়াদ্দা, আমার নবীজিকে ওযু করে নাই। সুবহানাল্লাহ। আমার নবীজিকে ওই যে খাবারটা খাইলো, পরে সঙ্গে সঙ্গে আসরের নামাজ পড়লো, মাঝখানে কি ওযু করে নাই? কই না। আরে কি বলো, ওযু করে নাই? কই না। আরে কি বলো, ওযু করে নাই? কই না। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, মাঝখানে আমার নবীর ওযু করতে দেখি নাই। সুবহানাল্লাহ। এমনি আবু হুরায়রা বোন আমার বিদায় দাও, আমি তাড়াতাড়ি যাই। এই বলতে খুঁজতে আমার নবীর সন্ধানে, কোথায় নবী, কোথায় নবী, কোথায় নবী, গিয়ে দেখে আমার দয়াল নবী ইন দা মেন টাইম হযরত আবু হুরায়রা পড়ছে, আমার নবী পবিত্র মসজিদ নববীর মধ্যে মিম্বরে গিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আবু হুরায়রা সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে একদম নবীর কদম মুবারক গোলাম হাজির হইয়া সমস্ত জীবনের মহব্বত দরদ আমার নবীর কদমে ঢেলে দিল। আর সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, যদি প্রশ্ন দিতে, যদি একটু অনুমতি দিতেন, যদি একটু অনুমতি দিতেন, যিনি একটু অনুমতি দিতেন, সাওয়ালি, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। নবী কয়, কি প্রশ্ন আবু হুরায়রা? আপনি নাকি আসমা বিনতে আবু বকরের ঘরে গেছিলেন? কহ। আপনি নাকি ওই জায়গায় ছাগলের চর্বি দিয়ে রান্না করে একটু খাবার খাইছেন? কহ। সুম্মা সাল্লাহ, উনি বলল আপনি সাথে সাথে নামাজ পড়ছেন, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, আপনি নাকি মাঝখানে ওযু করেন নাই? নবীজির প্রশ্ন, নবীজি কি করছে? প্রশ্ন করছে। আমার বাবাজিরা, কি ওয়াজটা কষ্ট লাগছে? এগুলো বুঝতে হবে কি জিনিস। দেখেন সুবহানাল্লাহ, আপনি নাকি মাঝখানে ওযু করেন নাই? আমার বলতেছে আবু হুরায়রা, আমি মাঝখানে ওযু করি নাই। নবী আমার, আপনি না আমাদেরকে এই বিধান শিখাইলেন, আমল শিখাইলেন, এইভাবে আমরা ছোট্টবেলা থেকে ইসলাম গ্রহণ কাল থেকে এইভাবে আমল করে আসছি। আগুন দিয়ে পাক করা কোনো বস্তু খেলে যদি আগের অযু থাকে, সঙ্গে সঙ্গে অযু ভেঙে যাইতো, তারপরে নতুন অযু করে নামাজ পড়তে হইতো, অযু হয় না। এইভাবেই তো আমরা নামাজ পড়ি, অর্থাৎ আগুন দিয়ে পাক করা কোনো খাবার খেলে তারপর অযু করি, দেন তারপরে আমরা নামাজে দাঁড়ায় যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আগুন দিয়ে পাক করা খাবার খাইলেন, সুম্মা সাল্লাহ, মাঝখানে সুম্মা সাল্লাহ, আপনি নামাজ পড়লেন, মাঝখানে কোনো ওযু করেন নাই। নবী আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা রে, ঠিকই বলেছো,
কিন্তু আবু হুরায়রা তোমার সঙ্গে সকাল থেকে এই পর্যন্ত আমার দেখা হয় নাই। শুনি আল্লাহ, গতকাল রাতে আমি আল্লাহর দরবারে সাজদা দিয়ে কাঁদতেছিলাম। আমি কাঁদতে কাঁদতে মুসল্লার মধ্যে আল্লাহর কদম জড়াইয়া কাঁদতেছিলাম। আমি আল্লাহ পাকের দরবার থেকে মাথা উঠাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফারাসাক, আপনি মাথা মুবারক ওঠান। আমার আরশ পর্যন্ত থরথর 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 করে কাঁপতেছে আপনার কান্নায়। আরশের মধ্যে আরশ কম্পন শুরু হয়ে গেছে। আমার নবীকে না আল্লাহ একটা বিষয় লয়ে আজকে সাজদা দিছি। আমার আল্লাহ কই কি বিষয়? এবার দয়াল নবীকে, ও আল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর শরীয়ত আজকে পর্যন্ত আমি নবীর উম্মতের মধ্যেও চালু আছে। আগুন দিয়া পাক করা কোনো খাবার খাইলে, আগুন দিয়া পাক করা খাবার খাইলে আগে যদি অজু থাকতো, অজু যদি থাকে সঙ্গে সঙ্গে তার অজু চলে যায়। আগুন দিয়া পাক করা কোনো খাবার স্পর্শ করলে অজু চলে যায়। ও আল্লাহ, এই ব্যক্তির নামাজ পড়তে হলে, ইবাদত করতে হলে অজু লাগে। এরপরে অজু করে এসে নামাজ পড়তে হয়, আমল করতে হয়। আল্লাহ, আমার কাছে এই বিধানটা কষ্ট লাগে। আমার উম্মত অনেক দৈব হবে, দুর্বল হবে। শীতের দিনে বিভিন্ন সময়ে, কষ্টকালীন সময়ে শুধুমাত্র অজুর কারণে আমার অসংখ্য উম্মত নামাজগুলি ছেড়ে দিবে। আল্লাহ, আমার মন মানে না। ও যে আল দিন আল আইসা, ভিক্ষা চাই আমার উম্মতের জন্য থাক। আদমের বেলায়, ইব্রাহিমের বেলায়, তারার বেলায় যেইটাই ছিল থাক, কিন্তু আমার উম্মতের জন্য তুমি ধর্মটারে সহজ বানায় দাও। আমার উম্মতের জন্য ধর্মটারে সহজ বানায় দাও। সাজদা দিলাম, আমার উম্মতের জন্য যতক্ষণ বিধানটারে সহজ না করবা, তোমার কদম থেকে আমি রহমতের নবী, রহমতের কপাল মুবারক আজকে থেকে আর আলাদা করব। আল্লাহু আকবার। রহমতের কপাল তোমার কদম থেকে আর আলাদা করব না। আল্লাহ যতক্ষণ না বজাল দিন আল আইসা, আমার উম্মতের জন্য দিনটারে তুমি সহজ করে না দিবে, ধর্মটারে তুমি সহজ বানায় না দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর এই কান্না মুবারক আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করেছে। আমার আল্লাহর সইতে পারে না। আমার আল্লাহর আরশে মুআল্লায় সঙ্গে 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 নতুন সংসদ শুরু হয়ে যায়। আমার আল্লাহ অ্যামেন্ডমেন্ট জারি করে ওই জায়গায় আদম থেকে ঈসা পর্যন্ত চলে আসা আজকে পর্যন্ত চলমান যেই আল্লাহর যে শরীয়তের বিধান ছিল, আল্লাহ এটা পরিবর্তন করে সংশোধনী এনে নতুন শরীয়ত জারি করে দিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, যান আপনি আজকে ফজর থেকে জানায় দেন, আপনার উম্মতগুলিরে বলে দেন, আপনার উম্মতেরা আগুন দিয়া পাক করা খাবার খাওয়ার পরে যদি একদিনের ওযুটা একবারের ওযু করার যদি 10 দিনও থাকে, 10 দিন 50 দিনও থাকে, এই এক বেলার ওযু দিয়া এর ভিতরে যত খাবার নাস্তা দিয়ে আগুন দিয়ে পাক করে যত খাবারই খাক, আমি শরীয়ত পাল্টাই দিলাম। আজকের থেকে গুইরাত শরীয়ত ইব্রাহিম, শরীয়ত মুসা, শরীয়ত ঈসা, শরীয়ত নূহ, শরীয়ত ইসমাঈল, আমি আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী তা ওই নবীর উম্মতদের শরীয়ত পাল্টাই দিলাম, উল্টায় দিলাম। আপনার জন্য নতুন শরীয়ত জারি করে দিলাম। আপনার উম্মত বারবার এই আগুন দিয়ে পাক করা খাবার খায়, ওযু করা লাগবে না। এই আগুন দিয়ে পাক করা খাবার খাইবে, যতক্ষণ ওযু থাকবে এক ওযু দিয়া হাজার ইবাদত সব সারা জীবনে করতে পারবে।